কানাডা নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয় এবং অনেকেই ফেসবুক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন দেয় এবং সেই বিজ্ঞাপনগুলিতে আমরা প্রতারণার শিকার হই। মিষ্টি মিষ্টি অনেকেই কথা বলেন এবং আপনার সাথে ফোনে যোগাযোগ করেন, বলে যে আপনাকে কোনো জবের হয়তো সার্কুলার পাঠায়, সেখানে বলে যে এখানে $3,000 বেতন, তুমি অ্যাপ্লাই করো, তুমি তো 3 লাখ টাকার উপরে বাংলাদেশি টাকায় পাবে। তো বাংলাদেশি টাকা আর ক্যানাডিয়ান ডলারের মধ্যে কিন্তু ভাই পার্থক্য আছে। আপনি থাকবেন কানাডায়, চাকরি করবেন কানাডায়, আয় ইনকাম করবেন কানাডায়, খরচটাও কিন্তু করবেন কানাডায়। মাথায় রাখবেন, টরন্টোর মতো জায়গায় এখন এক রুমের একটি বেডরুমের ভাড়া কিন্তু $1,800 কমে না। আপনি যদি $3,000 মাসে যদি কামান, আপনার 25% ট্যাক্স দিয়ে আসতে হবে। কোনো কিছু কিনতে হলে আপনার 13% জিএসটি পিএসটি দিয়ে আসতে হবে। আপনার বাস পাস কিনতে গেলে $150 উপরে লাগবে। একটি ফোনের লাইন লাগবে কিন্তু আপনার $50 উপরে। এবং যেটা হচ্ছে যে ইন্টারনেটও কিন্তু প্রায় $80-90 কম না। কানাডার গল্পটা আসলে এইভাবেই, যদি আপনি অ্যাক্টিভ না হন তাহলে সেই চৌবাচ্চার মতো গল্প। 3টি লাইন দিয়ে পানি ঢুকবে, 2টি দিয়ে বের হবে, কিন্তু চৌবাচ্চাটি কখনো পূরণ হবে না। ধন্যবাদ।